নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই জানাও। আশা করি সবাই ভালো আছো। আর চলে এলাম তোমাদের সামনে নতুন একটা রান্নার পর্ব নিয়ে। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কেমন লাগে। কড়াইতে আমি দিয়ে দিলাম জল, গরম করে নেব। জলটা আমার গরম হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বাটির মধ্যে ঢেলে নিলাম জলটা। এখন আমি ধুয়ে বেছে রাখা ফুলগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত ফুলগুলো জলের মধ্যে এখন ডুবানো থাক। আচারে দেওয়ার জন্য যে ভাজা মশলা দরকার সেটা আমি করে নেব। প্রথমে দিলাম অল্প পরিমাণ ধনে, জিরে আর দিলাম মৌরি। এই তিনটে উপকরণকে ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি একটা থালার মধ্যে ঢেলে নিলাম। এরপর আমি কটা শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে থালার মধ্যে ঠান্ডা করতে দেবো। এরপরে কড়াইয়ে দিয়ে দিলাম আর একটু জল। গুড়টাকে আমি গলিয়ে নেবো। গুড়েতে অনেক সময় নোংরা থাকে, ওই জন্য গুড়টাকে আমি গরম জলে গলিয়ে নেব। এই যে ভাজা শুকনো লঙ্কাগুলোকে গুঁড়ো করে নেব। এগুলো আমি তুলে নিলাম। এরপরে বাকি যে ধনে, জিরে আর মৌরি ছিল এগুলো গুঁড়িয়ে নেব। আমার ভাজা মশলা গুঁড়ো করা হয়ে গেছে, এরপর আমি শিল থেকে তুলে নেব। গুড়টা ফুটিয়ে যে নোংরাটা উঠেছে সেটা আমি আগে তুলে নেব ছাঁকনার সাহায্যে। অনেক সময় বালি, কাঁকড়, অন্যান্য নোংরা থাকে, যার জন্য আমি গুড়টাকে ছেঁকে নিচ্ছি। গুড়টা ছেঁকে আমার কতটা নোংরা বেরিয়েছে গুড় থেকে। এরপর আমি দিয়ে দিলাম কড়াইয়ে সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা ও পরিমাণে পাঁচফোড়ন। এরপরে আমি গরম জলে যে কুলগুলো ভিজানো ছিল ওগুলো তুলে নেব। সমস্ত কুল আমি গরম জল থেকে তুলে নিয়েছি। এরপর কুলগুলোকে অল্প করে ফাটিয়ে নেব, যাতে কুলের মধ্যে সমস্ত নুন, মিষ্টি সবটা ঠিকঠাক মতো হয়। গুড়ের রসটা ফুটে গেছে, এরপর আমি কুলগুলো দিয়ে দেবো। এই যে ফুলগুলোকে ভেঙে রেখে যে বাকি অংশ ছিল ওগুলোকেও দিয়ে দেবো। এরপরে দিলাম 1 চামচ লবণ। এরপর আমি ভালোভাবে রান্না করে নেব। দেখো বন্ধুরা, চুলের আঁচার আমার একেবারে রেডি। ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। লঙ্কা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। আমি ঢেলে নেবো বাটির মধ্যে। আচারটা বেশি দিন ভালো থাকার জন্য দিয়ে দিচ্ছি 1 সিপি ভিনিগার।